الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وفي رواية كل بدعة ضلالة وكل بدعة في النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মুহাম্মদের সহিত দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ तू को जाओ सुन्नते अहमद को जाओ कैशवद बा मोहम्मद नस्बत तोरा सुन्नते पैगंबरी राकुन शिआर ताके बाशी दर्द आलम बावकर बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनुत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि
উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে আযম এবং আমার পর্দার অন্তরালে শ্রবণকারিণী সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কায়নাত আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মহান হুকুম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ইবাদত সালাতুল জুমআ আদায় করার জন্য যে তৌফিক দান করেছেন, সেজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের গহীন থেকে আজমত মহব্বতের সহিত একবার কালিমাতুশ শুকরিয়া পাঠ করিনি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে ইবাদত করার কারো কোনো সাধ্য নাই। এই জন্য বলে ইসাদাত বাজুরে বাজুইনি তানা বখশদ খোদায়ে বখশিন্দাই। এটা আমার কোনো কাবিলিয়ত নয়, আমার কোনো যোগ্যতা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বিদায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার আমার সুযোগ হয়েছে। ঠিক না বেঠিক? কথা কি বোঝা যায়? কথা কি স্পষ্ট বোঝা যায়? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার রহস্য কি, কেন সৃষ্টি করেছেন? এই মানুষ সৃষ্টি করার রহস্য কি, কেন সৃষ্টি করেছেন আল্লাহ? আল্লাহ কি এটা অনার্থক সৃষ্টি করেছেন? সুন্দরের জন্য সৃষ্টি করেছেন? না। কি জন্য সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। খাওয়া দাওয়া যত আদার্স যাহা কিছু লাগে এগুলা সব আমাদের বেঁচে থাকার জন্য, আর বেঁচে থাকা হলো ইবাদতের জন্য। ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? কিন্তু এই ইবাদতটা কিভাবে করতে হবে, কোন নিয়মে করতে হবে? কিছু হতভাগা দুর্ভাগা মানুষ দুনিয়াতে এমনও আছে যাদের চেষ্টা প্রচেষ্টা, যাদের ইবাদত দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে। তারা দুনিয়াতে তাদের প্রচেষ্টা বিফল হয়ে গেছে, তাদের নিঃস্বার্থ হয়ে গেছে, তাদের ইবাদত কোনো সার্থক হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে ইরশাদ করেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আমি কি বলবো না? কুল হাল নুনাব্বিউকুম, আপনি বলে দেন যে আমি কি তোমাদেরকে খবর দিব এমন এক মানুষের ব্যাপারে যাদের প্রচেষ্টা, যাদের আমল ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, যাদের প্রচেষ্টা ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির মধ্যে তাদের চেষ্টা প্রচেষ্টা আমল সওয়াব সব বরবাদ হয়ে গেছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, অথচ সে মনে করছে যে আমি বহুত নেক কামাইতেছি, বহুত সওয়াবের কাজ করতেছি, বহুত ভালো কাজ করতেছি, কিন্তু দুনিয়াতে তার আমল বরবাদ হয়ে গেছে, চেষ্টা প্রচেষ্টা বৃথা হয়ে গেছে। এবং কি উলাইকাল্লাযীনা কাফারু, তারা হলো ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর প্রতি, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর নিদর্শনের সাথে বিআয়াতি রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিদর্শনের সাথে তারা কি করেছে? কুফরি করেছে। ওয়ালিকাইহি, এবং প্রভুর সাক্ষাৎকে তারা কি করেছে? অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলকে ধ্বংস করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন।
ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আর কাল কিয়ামতের ময়দানে তাদের এই আমলের জন্য কোন মিজানের পাল্লাও আল্লাহ পাক রব্বুল আলামিন দণ্ডায়মান করবেন না, কায়েম করবেন না। এমন কিছু লোক আছে যারা অনেক নেক আমল করে, অনেক সওয়াবের কাজ করে, কিন্তু কাজটা সঠিক পন্থায়, সঠিক নিয়মে, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী না হওয়ার কারণে আমলটা বরবাদ হয়ে গেছে, তাদের চেষ্টা বিফল হয়ে গেছে। চেষ্টা কি হয়ে গেছে? এই সওয়াবের জন্য, এই আমলের জন্য আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে কোন মিজানের পাল্লাও তাদের জন্য কায়েম করা হবে না। যেহেতু এটা কি ডোন্ট অ্যালাউ, এটা কি ডোন্ট অ্যালাউ, দেয়ার আর নো অ্যাকসেপ্ট, এটাকে গ্রহণ করা হবে না। এখন ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো কোন ইবাদত কবুল হইতে হলে প্রথম নম্বর হলো যে আপনার ইবাদতটা ইখলাস থাকতে হবে, নিয়ত, যেটা নিয়ত বলি আমরা, নিয়ত হইতে হবে আল্লাহর জন্য, খালেস হইতে হবে, নিয়তটা বিশুদ্ধ হইতে হবে। কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। তবে এটার সাথে সাথে আবার মুমিনও হইতে হবে। ঈমান না থাকলে ইবাদতের কোনো দাম নাই। তাহলে এই ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে, অন্য কোনো মানুষকে দেখানোর জন্য হইতে পারবে না। যদি অন্য মানুষকে দেখানোর জন্য ইবাদতটা হয় তাহলে এটা হবে রিয়া। এটা হবে কি? রিয়া। এটাও কবুল করা হবে না, এটাকে অ্যাকসেপ্ট করা হবে না। দুই নম্বর, ইবাদতটা হইতে হবে বিশুদ্ধ। কি হইতে হবে? শুধু নিয়ত খালেস হলে হবে না, ইবাদতটা বিশুদ্ধ হইতে হবে। নিয়ত ভালো কিন্তু ইবাদতটা আমার বিশুদ্ধ নয়। যেমন নাকি নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। তার মধ্যে প্রথম নম্বর শর্ত হলো নামাজে অশুদ্ধ পড়া। এখন আমি আল্লাহর জন্য খালেস, নিয়ত ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি যখন কেরাত করতেছি আমার কেরাত শুদ্ধ নেই, তখন এই ইবাদত কি গ্রহণযোগ্য হবে? আমার নামাজ তো ভেঙেই গেল। এই জন্য ইবাদতটা বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে? বিশুদ্ধ হইতে হবে, অশুদ্ধ হলে হবে না। বিশুদ্ধ হইতে হবে, অশুদ্ধ হলে হবে না। নিয়ত ঠিক আছে, ইবাদতটাও শুদ্ধ হয়েছে, নিয়ত ঠিক আছে। কি আছে? নিয়ত ঠিক আছে, ইবাদত শুদ্ধ আছে। ইবাদত কি আছে? শুদ্ধ আছে। ইবাদত বিশুদ্ধ কিন্তু নিয়ত ঠিক, কিন্তু ইবাদতটা যেইভাবে করার দরকার ছিল ওই পন্থা অনুযায়ী হয় নাই, এটাও অ্যাকসেপ্ট হবে না। ইবাদতটা যেই লাইনে, যেভাবে, যে সময়, যেই নিয়মে, যে পন্থায় করার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন, সে পন্থায়, সেই নিয়মে, সে সময় যদি না হয় তাহলে এই ইবাদত গ্রহণ করা হবে না। এটা হবে বেদাত। এটা হবে কি? এটা হবে বেদাত। এটা হবে কি? বেদাত। আজকের আমার মূল আলোচ্য বিষয় হলো বেদাত সম্পর্কে। যেহেতু আমরা ইবাদত জানি বেদাত করে থাকি, ইবাদত মনে করি সওয়াবের আশাই করে থাকি, কিন্তু অসত আল্লাহ পাক বলেন তাদের প্রচেষ্টা সওয়াব দুনিয়াতেই বরবাদ হয়ে গেছে। কি জন্য? নিয়ত ভালো ছিল কিন্তু বিশুদ্ধ ছিল, কিন্তু তরিকা ভিন্ন ছিল, ইবাদতটা সঠিক নিয়মে করা হয় নাই, নিজের মন গড়া করা হয়েছে, কমানো হয়েছে অথবা বাড়ানো হয়েছে। এই জন্য ইবাদত কবুল করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করো, অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বরবাদ করে দিও না। আমল কিভাবে বরবাদ হয়? আমল যখন সঠিক পন্থায়, সঠিক নিয়মে, 3 নিয়ম মেনে যখন আমল না করা হয় তখন আমলটা অ্যাকসেপ্ট হয় না, এটা বরবাদ হয়ে যায়। এটা কি হয়ে যায়? এটা বরবাদ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশিক্ষণ দিয়া আমাদের জন্য একজন গাইডার হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে কিনা? দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, প্রশিক্ষণ দিয়া প্রেরণ করেছে। নামাজের কথা কোরআনে আছে,
নামাজ কিভাবে পড়বো সেই নিয়ম কিন্তু কোরআনের মধ্যে স্পষ্ট নাই, কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ পাক প্রশিক্ষণ দিয়েছেন এবং রসুল পেটটিকে আমাদেরকে দেখাইছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়তে তোমরা আমাকে দেখেছ হুবহু ওইভাবে নামাজ করবে, ওইভাবে নামাজ পড়বে, ওইভাবে ওযু করবে। আল্লাহ রসুল আমাদের জন্য হলো মডেল আর আদর্শ, আমাদের জন্য নমুনা দৃষ্টান্ত। রসুল যেভাবে বাতলিয়ে দিয়েছেন, রসুলকে অনুকরণ করে করে প্রশিক্ষণ মেনে রসুলের অনুকরণ করে আমলটা করতে হবে, যেভাবে বাতাইছেন ওইভাবে আমল করতে হবে। আমাদের জীবনটা হলো একটা গাড়ি, আপনাকে সরকারের নিয়ম বেঁধে দিয়েছে বাম পাশে গাড়ি চালাইতে হবে। আপনি যদি বলেন না ডান পাশে চালালেও গাড়ি তো চলে, আমি ডান পাশে গাড়ি চালাই, এটা কি ঠিকভাবে চলবে না অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্ট হবে, কারণ এটার জন্য নিয়ম বেঁধে দিয়েছে বাম পাশে। সুতরাং আমাদের জীবন নামের গাড়িটা আল্লাহ পাক রব্বুল আলামিন চালানোর জন্য একজন গাইডার দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। গাইডলাইন, সেই গাইডারের নাম হলো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন যদি আমি আমার মন গড়া ইবাদত করি, যদি ওই গাইড যদি ফলো না করি, তাহলে আমার জীবন নামের গাড়িটা গন্তব্যে পৌঁছবে না, ঠিক মতন চলবে না। আমার গাড়িটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে জাহান্নামের খাদে পড়া লাগবে কি লাগবে না? আর যদি ঠিক মতন পরিচালনা করি, গাইডলাইন অনুযায়ী চলি, তাহলে আমার জীবন নামের গাড়িটা গন্তব্যস্থান জান্নাত পর্যন্ত সঠিকভাবে পৌঁছবে কি হবে না? হবে, অবশ্যই পৌঁছবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলের অনুকরণ করো, তোমাদের আমলকে মন গড়া করে বরবাদ করে দিও না। এখন কোনো কিছু কোরআনও পাইলাম না, হাদিসও পাইলাম না, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। কোরআনে তালাশ করে দেখো, কোরআনে যদি না পাও তাহলে রসুলের হাদিসে আছে, রসুলের হাদিসও যদি না পাও সাহাবায়ে কেরামের আদর্শ নমুনা দেখো তারা কিভাবে আমল করেছে। যদি সেখানেও তোমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা যদি অনুমান না করতে পারো, তাহলে কি করো? তাহলে তোমরা যারা গবেষক তাদের অনুসরণ করো, তাদের শরণাপন্ন হও। পানি, জমিনের নিচে পানি আছে কি আছে না? পানি আছে কি নাই? আছে। এখন পানিটা আমরা কি তুলতে সক্ষম নয়, আমাদের শক্তি দ্বারা পানিটা তোলা সক্ষম নয়। পানি আছে ঠিক, এটার জন্য তোলার জন্য কি প্রয়োজন? টিউবওয়েলের প্রয়োজন, টিউবওয়েলের সহযোগিতা লাগে, কারণ সেটার দ্বারাই তুললে সক্ষম হয়। সুতরাং আমাদের কোরআন হাদিস রিসার্চ করি, মাসালা মাসাইল জানা আমাদের জন্য সক্ষম নয়। এই জন্য যেরকম টিউবওয়েলের প্রয়োজন, এরকম আমাদের যারা মুস্তাহিদ, যারা গবেষক, তাদের স্বর্ণাপন্ন হইতে হয়। তারা কিভাবে গবেষণা করে ইস্তেমবাদ করে এই মাসালাটা বের করেছেন, তাদের অনুকরণ করতে হবে, তাদেরকে মানতে হবে। আমি নিজিবাদে পণ্ডিত সেজে গেলে হবে না। এই জন্য বলা হয়েছে যে তোমরা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করো, মন গড়া ইবাদত করলে ইবাদত হবে না, আর মন গড়া ইবাদত করলে সেটা হবে বিদআত। সেটা হবে কি? বেদাত। এখন আসি, বেদাত কি জিনিস? বেদাত কি জিনিস? বেদাত হলো আল্লাহ রসুল যে তরিকায় যে নিয়মে আমল করতে বলেছেন, সেই নিয়মে সেই তরিকায় আমল করার নাম হলো সুন্নত, তার বিপরীত করার নাম হলো বেদাত। এখন বলেন, আবার ওই নিয়মে ওই বিপরীত করি সওয়াবের নিয়তে করে। কিসের নিয়তে করে? সওয়াবের নিয়তে করে। এখন বলেন, রোজা রাখা কি সওয়াব? রোজা রাখা কি সওয়াব? এখন আমি ঈদের দিন রোজা রাখলাম, হবে নি? ঈদের দিন রোজা রাখলে রোজা হবে নি কেন? এটার মধ্যে রসুলের কি নাই? রসুলের নিয়মের ভিতরে পড়ে না, রসুলের আদর্শের ভিতরে পড়ে না, রসুলের সুন্নাহর ভিতরে পড়ে না। রোজা রাখা সওয়াব, কিন্তু এই সওয়াবের বিষয়টা আমি আমার মন গড়া করার কারণে, এখানে যেহেতু এখানের মধ্যে রসুল যেভাবে বলেছেন ওটা পাওয়া যায় নাই, রসুলের নিয়ম অনুযায়ী পড়ে নাই, এই জন্য এটা গ্রহণ করা হবে না। এখন বলেন, মহিলাদের যে মাসে একটা অসুস্থতা হয়, ওই সময় কি নামাজ পড়েনি? ওই সময় নামাজ পড়ে না। এখন সে বলে নামাজ পড়া অনেক সওয়াবের বিষয়, আমি ওই সময় নামাজ পড়বো, এ কি নামাজ যে সওয়াব হবে? সওয়াব হবে। এটার নাম হলো মন গড়া ইবাদত। এখন কোরবানি করা সওয়াবের বিষয়, কিন্তু কোরবানির টাইম এখন ন। এখন আপনি যদি গরু একটা জবাই করে দেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার কই কোরবানির নিয়ত হবেই নি?
সওয়াবের নিয়ত করলে হবে, এটা গ্রহণ করা হবে না। যেহেতু এখানে রসুলের নিয়ম এভাবে বলা হয় নাই, গাইডলাইনের বিপরীত, সংবিধানের বিপরীত আমি কাজ করেছি সওয়াবের আশায়, এই জন্য এটা কবুল করা হবে না, এটা গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহ রসুল বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরিনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো কাজ আমার নিয়মের বাহিরে করবে তার আমল কোনো অ্যাকসেপ্ট করা হবে না, কবুল করা হবে না। আল্লাহ রাসূল আরো বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার খায়েশাতে নফসানি, তোমার দিল চাই জিনিসটা আমি আল্লাহর রাসূলের ইত্তেবা না করবে, অর্থাৎ আমি রাসূল যেটা নিয়ে আসছি তোমার দিলও এটা চাইতে হবে, দিলও কি চাইতে হবে, এভাবে চাইতে হবে। তোমার মন গড়া করলে হবে না, মন গড়া করলে হবে না, এটা গ্রহণ করা হবে না, এটা সওয়াব হবে না, বরং এটার দ্বারা কি হবে, আরো বরং গুনাহ হবে। বেদাত এমন একটা জিনিস, বেদাত এমন একটা ভয়ঙ্কর জিনিস, গুনাহ করলে মানুষ তওবা করে। আমার কথা কি বুঝতেছেন? গুনাহ করলে মানুষ কি করে, তওবা করে, যে আমি নামাজ পড়ি নাই এই জন্য আল্লাহর কাছে তওবা করলাম, আমি সুদ খাইলাম আল্লাহর কাছে তওবা করলাম। কিন্তু বেদাত এমন একটা জিনিস, বেদাতের হেদায়েত নাই, বেদাতের কি নাই, যেহেতু এটা সওয়াবের আশায় করেছে, তো সওয়াবের আশায় কোনো কিছু করলে মানুষ এটার জন্য কি আবার তওবা করেনি, এটা তওবা করে না, এই জন্য বেদাতের তওবা কবুল হয় না, বেদাতের কি কবুল করা হয় না, তওবা কবুল। কারণ যে সে তো জানে যে আমি কি করতেছি, আমি সবকিছু সওয়াবে করতেছি। এই জন্য একটা হলো শরীয়ত, একটা হলো কি শরীয়ত। শরীয়ত কি জিনিস? শরীয়ত হলো যেটা কোরআন হাদিসে আছে সেটার নাম হলো শরীয়ত, এবং সওয়াবের আশা করা হয় এটার নাম হলো শরীয়ত। আরেকটা হলো বেদাত। বেদাত হলো কোরআন হাদিসে নাই কিন্তু সওয়াবের আশা করে, এটার নাম হলো বেদাত, এটার নাম কি বেদাত। আরেকটা হলো জরুরত, আরেকটা হলো কি জরুরত, কোরআনও নাই হাদিসও নাই, সওয়াবের নিয়ত করি না আমরা, এটার নাম জরুরত, যেটা মাইক, এটা ইবাদতের জরুরতের জন্য করি। একটা হলো ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করার নাম বেদাত। বলেন, ইবাদতের মধ্যে আল্লাহ রসুলের বিপরীত, আল্লাহ রসুলের তরিকার বিপরীত নতুন কিছু আবিষ্কার করার নাম বিদআত, এটা হল ইবাদতের মধ্যে, ইবাদতের মধ্যে। আরেকটা হচ্ছে ইবাদতের জন্য নতুন কিছু করা, ইবাদতের জন্য আর মধ্যে বেশ কম আছে, মধ্যে মানে ইবাদত, স্বয়ং ইবাদতটারে ভিন্ন রকম করিয়া লাইছে। আর ইবাদতের জন্য যেমন কি মাইক, এই মাইকটা আমরা যে এখন দিনই আলোচনা করছি, কোরআন হাদিসের বয়ান করছি, এটা কি সওয়াবের বিষয় নয়? এটা সওয়াবের বিষয়। এই মাইকটা কেন ব্যবহার করছি? এটা তো বেদাত, এটা তো কি বেদাত না, এটা বেদাতের শাব্দিক অর্থ, আসলে পারিভাষিক এটা বেদাত ধরা যাবে না, এটা ইবাদতের সহযোগীর জন্য, ইবাদতের জন্য নতুন কিছু করা বেদাত নয়। বেদাত হলো আল্লাহ রসুলের দেওয়া তরিকার বিপরীত, নিয়মের বিপরীত নতুন কিছু ইবাদতের মধ্যে সংস্করণ করা, নতুন কিছু সংযোজন বিয়োজন করার নাম হলো কি বিদআত। বুঝাতে পারছি তো? যাই হোক, এই বেদাত গুলার মধ্যে একটা বেদাত হলো রসুল গায়েব জানে। রসুল কি জানে? গায়েব জানে। এক শ্রেণীর লোক আছে, রসুল বলে যে রসুল গায়েব জানে, তখন তারা কি বলে? তারা বলে যে রসুল, আল্লাহ যেটা জানে রসুলও সেটা জানে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদুন ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলেন যে আলিমুল গায়ব অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না জানান, রাসূল ততক্ষণ পর্যন্ত জানে না, তাহলে কি দান্না মোবারক শহীদ হইতো, তাইফের ময়দানে মার খাইতো? রাসূল গায়েব জানেন না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনের সমস্ত অদৃশ্যের খবর, গায়েবের খবর একমাত্র জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাহলে এক শ্রেণীর লোকেরা কি বলে? ইয়া নবী সালামু আলাইকা বলি দাঁড়ায়, তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি দাঁড়ালেন কেন, বলে রসুল, যখন আমি রসুলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেছি রসুল স্বয়ং এখানে রওজা মুবারক থেকে উপস্থিত হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। রসুল রওজা মুবারক থেকে এখানে চলে আসছে, এই জন্য রসুলকে সম্মান করতে হবে। রসুল কি উপস্থিত হয়? তাহলে ওই যে যারা রওজা মুবারকে রসুলকে
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছে, কাকে সালাম করতেছে, কাকে সালাম দিতেছে? ওখানে যদি রসুল না থাকে, সুতরাং রসুল কোথাও যায় না, রসুল কোথাও আসে না, রসুল কোন গায়েব জানেন না, রসুল কোন গায়েব জানেন না। আল্লাহ পাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি উম্মতি আসসালাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এমন কিছু ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, তারা যারা জমিনে বিচরণ করে এবং আমার প্রতি যারা দুরূদ ও সালাম পাঠ করে, তাদের এই দুরূদ ও সালামের হাদিয়াগুলো রওজা মুবারকে পাঠিয়ে দেওয়া হয়, রওজা মুবারকে নিয়ে যাওয়া হয়। রাসূল বুঝি রওজা মুবারক থেকে এখানে আসি সালাম, তোমার সালাম নিত, তোমার কাছে রসুল আসি সালাম নিত, তুমি রসুলের যায় সালাম দিতা না। এটা কি হয়নি? এটা কখনো হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যারা আমার রওজা মুবারকে গিয়ে সালাম দেয়, দুরূদ শরীফ পড়ে আমি শুনি। ওমান সাল্লা আলাইয়া নাইবান আবলাগতুহু, আর যারা আমাকে দূর থেকে দুরূদ সালাম পাঠায়, এটা দুরূদ সালাম পড়ে, এটা ফেরেশতা আছে, ফেরেশতা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা ওই দুরূদ সালামের হাদিয়া রওজা মুবারকে পৌঁছায়া দেয়, রওজা মুবারকে পৌঁছায়া দেয়। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাজালু কবরি ঈদান ওয়া সাল্লু আলাইয়া, আমার কবরকে তোমরা আনন্দ উৎসবের জিনিস বানাইও না। ফাইন্না সলাতুকুম তুবাল্লিগুনি হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমাদের দুরূদ সালামের হাদিয়া আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে যারা বলে যে রসুল আসি দুরূদ সালাম নিয়ে যায়, উপস্থিত হয়, কথা কি সঠিক না বেদাত? বেদাত। আরেকটা বেদাত, রসুলের জন্য দাঁড়াইতে হবে, সাহাবায়ে কেরাম এরকম কোন সময় কিছু করেন নাই। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুল ইবাদ কিয়ামান ফালিয়াতাবাওয়াউ বাইতান ফিন্নার, যে ব্যক্তি এই আশা পোষণ করবে যে মানুষ আমাকে সম্মান করে দাঁড়াইয়া যাক, যে ব্যক্তির মনের ভিতরে এই কথা থাকবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় লয়। বলেন নাউযুবিল্লাহ, তার ঠিকানা যেন সে জাহান্নামে বানায়। আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বু ইলাইহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রিয় জিনিস আমাদের কাছে আর কিছুই ছিল না। রাসূল আমাদের কাছে এত প্রিয় ছিল, ফাকানু ইযা রাআহু লাম ইয়াকুমু, যখন রাসূলকে আমরা দেখতাম আমরা দাঁড়ায় যাইতাম না। কেন দাঁড়াইতাম না? লিমা ইয়ালামুনা মিন কিরাহাতি লিযালিকা, রাসূল এটা অপছন্দ করতেন। রাসূল এটা কি করতেন? অপছন্দ করতেন। তো রাসূল যেটা অপছন্দ করতেন, সেটা যদি আমি নতুন আবিষ্কার করে দিই রাসূলের সম্মানের জন্য, তাহলে এটা কি শরীয়তের মধ্যে কি এটা সওয়াব হবে না বেদাত হবে? রাসূলকে এটা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। হ্যাঁ, রাসূলকে সম্মান দিতে হবে। রাসূল কিন্তু আল্লাহ নয়। রাসূল কি নয়? আল্লাহ নয়। এমন নয় যে কিছু কিছু লোক আছে যে বলে আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল খালি হইয়া, আবার রসুলের দন খাজাকে দিয়া রসুল গেল কিয়া গায়েব হইয়া। এই কথাগুলা একদম কাট্টা শিরিক। যারা এটা বলবে এবং বিশ্বাস করবে তাদের ঈমানও থাকবে। এটা বেদাত না, এটা শিরিক। এটা কি? এটা শিরিক। সুতরাং রসুলের মর্যাদা দিতে গিয়া আল্লাহর উপরে উঠানো যাবে না। যেরকম ভাবে আমি আমার স্ত্রীকে ভালোবাসতে বাসতে স্ত্রীকে মা বলা যাবে না। স্ত্রী কি বলা যাবে না? তুমি আমার মায়ের মতন, এটা কি বলা যাবে? তাহলে কি হয়ে যাবে? স্ত্রী হারাম হয়ে যাবে, জেহার হয়ে যাবে। তখন এটার জন্য আবার শরীয়তের বিধান আছে, গোলাম আজাদ করতে হবে, আরো এটা সমর্থন হলে আরো বিধান রয়েছে। তাহলে রসুলকে এমন সম্মান দেওয়া যাবে না, আর যেটা করে রসুলের সম্মান আরো হানি হয়ে যায়। এই একটা বেদাত। আরেকটা বেদাত চালু আছে যে কবরে সিজদা করা, এটাও একটা নতুন আবিষ্কার। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু কুবুরাকুম মাসাজিদা, তোমরা কবরকে সিজদা করিও না। সিজদা করার মালিক কে? আল্লাহ। সিজদা করার মালিক কে? আল্লাহ। সুতরাং এই মাথাটা, এই কপাল আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে? এটা বেদাত নয়, এটা শিরিক হয়ে যাবে। এটা কি হয়ে যাবে?
দুইটা গুনাহ, একটা হলো শিরিক আর একটা হলো বেদাত, খুব মারাত্মক গুনাহ। শিরিকের গুনাহটা আল্লাহ পাক বলছেন কখনো ক্ষমা করবেন না, আর বেদাতের কি নাই, বেদাতের কোনো তওবা কবুল হবে না। বেদাত খুব জঘন্য জিনিস, এই জন্য কবরে সিজদা করা যাবে না, কবরকে আনন্দ উৎসবের জায়গা বানানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر, তোমাদের ঘরকে কবর বানাইও না। অর্থাৎ ঘরের মধ্যে কিছু নামাজ পড়ো, কিছু তাসবিহ তাহলিল পড়ো, কিছু নামাজ কালমা পড়ো, কোরআন তেলাওয়াত করো, ঘরকে একদম কবর বানাইও না। এরপরে আল্লাহ রাসূল বলা তাজালু কবরি ঈদা, আর তোমরা আমার কবরকে আনন্দ উৎসবের জায়গা বানাইও না, আনন্দের জায়গা বানাইও না। যেরকম ভাবে বিভিন্ন রকমের বন্ডেরা আছে, বিভিন্ন জায়গা কবরকে আনন্দের জায়গা, মেলার জায়গা বানাইছে, উরুস করে বিভিন্ন রকমের। হ্যাঁ, ইসলামের ভিতরে এমন এমন কিছু ঢুকাই দিয়েছে যেগুলা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এগুলা কিছু হয় নাই। এগুলার নাম হলো বেদাত। বেদাতের সঙ্গে আরো অনেক কিছু বেদাত আছে, আরো অন্যান্য বেদাত আছে, যে বেদাত গুলা করলে আপনার তওবা নসিব হবে না। কেন তওবা নসিব হবে না? কারণ যারা এইসব বেদাত করে তারা কি গুনাহের জন্য করে না, সওয়াবের আশা করে। তো যে জিনিস সওয়াবের আশা করে এটার জন্য তার তওবা করার কোনো প্রয়োজন নাই। তো এই বেদাত করলে আরো বেদাত আছে, অন্যান্য আরো বিভিন্ন রকমের বেদাত আছে। বেদাতের সংজ্ঞা বলেছি নবীর তরিকার বিপরীত আমার মন গড়া কোনো কিছু শরীয়তের মধ্যে সওয়াবের আশা ঢুকাইলে এটার নামই বেদাত। এই বেদাত করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবিউ ওয়ালা তাবতাদাউ, তোমরা আমার অনুকরণ করো, ওয়ালা তাবতাদাউ, তোমরা বেদাত সৃষ্টি করো না। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা হালাক হয়ে গেছে তারা কেন হালাক হয়েছে তোমরা জানো। মিম্মাক্তাদাউ ফি দীনিহিম, তাদেরকে যে আল্লাহ মহা গ্রন্থ দিয়েছেন, তাদেরকে যে তৌরাত কিতাব দিয়েছেন, জবুর কিতাব দিয়েছেন, তারা এটার মধ্যে বিভিন্ন রকমের কাটছাট করেছে সুবিধা অনুযায়ী। কি অনুযায়ী? সুবিধা অনুযায়ী কাটছাট করেছে। যেটা তাদের জন্য কঠিন এটা বাদ দিয়েছে, যেটা তাদের জন্য সহজ এটা তারা সংযোজন করেছে, আর যেটা কঠিন সেটা বিয়োজন করেছে। ওয়াতারাকু সুনানু আম্বিয়াইহিম, তারা আম্বিয়ার দেওয়া তরিকা তারা কি করেছে? আম্বিয়ার দেওয়া নিয়ম তারা লঙ্ঘন করেছে, সেটাকে তারা তরক করেছে। ফাকালু বিরাইহিম, এবং তাদের মন গড়া সবকিছু করেছে। ফাদাল্লু ওয়াদাল্লু, তারা নিজেরাও গোমরা হয়েছে, মানুষকেও গোমরা করেছে। বর্তমানে যেরকম বাইবেল যেটা আছে, ইনজিল যেটা যে কিতাব আছে সেটা আগের মতো নাই, কারণ এটার মধ্যে তারা মন গড়া অনেক কিছু ঢুকাইছে, তাদের মন গড়া করেছে। এটার নাম হলো বেদাত। তারা ধ্বংস হয়ে গেছে শুধু এই বেদাত তৈরি করার কারণে, তাদের মন গড়া আমল করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب البدعة صوما ولا صلاة ولا صدقة, বেদাতকারীর নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়ালা জিহাদান, ওয়ালা সরফান, ওয়ালা আদলান, তার কোনো ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, তার দান সদকা কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাসূল বলেন, ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শাররাতু মিনাল আজিন, আটার ভিতরে যদি মহিলাদের চুল পড়ে, চুলটা যখন আস্তে করে যেরকম বাইর করে, আটার কোনো গায়ে কোনো চিহ্ন থাকে? কথা বলে না, কোনো চিহ্ন থাকে? ওই আটার কাইয়ের ভিতরে কোনো যেরকম চিহ্ন থাকে না, বেদাতি এরকম ইসলাম থেকে এভাবে বাইর হয়ে যায়, কোনো চিহ্ন দেখা যায় না, কোনো চিহ্ন দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাশা ইলা সাহিবিল বিদাতি ফাকাদ আনা ইলা হাদামিল ইসলাম, যে ব্যক্তি কোন বেদাতের কাছে গেল, কোন মাজারে গেল, আল্লাহ রাসূল বলেন সে যেন দ্বীনকে ধ্বংস করার জন্য মাজারে গেল, দ্বীনকে শেষ করার জন্য মাজারে গেল। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআত হাত্তা ইয়াদা বিদআতাহু, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতের আমলকে কবুল করার জন্য অস্বীকার করেছেন। আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ পাক বেদাতের আমলকে কবুল করার জন্য অস্বীকার করেছেন যতক্ষণ না সে তওবা করে, যতক্ষণ না সে কি করে? তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আহদাসা ফি উম্মাতিল বিদআ ওয়া শাতামা আসহাবি
যারা আমার দ্বীনের মধ্যে কোন নতুন জিনিস আবিষ্কার করলো আমার দেওয়া তরিকার বিপরীত, ওয়া শাতামা আসহাবি, আমার সঙ্গী সাথী সাহাবাদেরকে যারা গালি দেয়, যারা গালি দিল, ফালিয়াযহারিল আলিমা ইলমাহু, এখন তোমরা কি করবে? তোমরা ইলমের প্রসার করবে, সুন্নতের প্রসার করবে, এটার বিরোধিতা করবে। ফামান লাম ইয়াফাল, আর যে ব্যক্তি এটা করলো না, ফালাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, যারা এভাবে করলো না, আল্লাহ রাসূল বলেন তাদের উপর আল্লাহর গজব, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর সমস্ত মানুষের লানত। বলেন নাউযুবিল্লাহ। যারা এভাবে প্রতিরোধ করবে না, যারা বেঁচে থাকবে না তারা, এবং সুন্নতের প্রসার করবে না, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়েছেন, ফেরেশতারা গজব দিয়েছেন, এবং সমস্ত মানুষের লানত। এটা কি পড়বে কি পড়বে না? তাহলে আমরা বেদাত থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আরেক হাদিসের মধ্যে আসছে যে যদি কোন কওমের মধ্যে একটা যদি নতুন বেদাত চালু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নত উঠাই আনেন, এই সুন্নতটা কিয়ামতের আগ পর্যন্ত ওই এলাকা তার আসে না। অথচ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, মান আহাব্বা সুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদা, যে ব্যক্তি ফিতনা ফাসাদের সময় একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ রাসূল বলেন সে 100টি গলা কাটা শহীদের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে বেদাত সৃষ্টিকারীর শেষ পরিণতি, আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার সে সুযোগ পাবে না, সে সুযোগ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছেন। কাউসার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছেলে সন্তান হয়েছিল, তারা ছোটবেলায় মারা গিয়েছে। অসেন তৈয়ব তাহের ইব্রাহিম যখন মারা গিয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা তিরস্কার করতে লাগে, মুহাম্মদ নারকাড়া, মুহাম্মাদের কোন বংশ প্রদীপ নাই, প্রদীপ নিভে গেছে, মুহাম্মাদের কোন ছেলে সন্তান নাই, মুহাম্মদ নারকাড়া। ওয়াইল ইবনে আসিম এটা সব সময় বলতো, এবং কি কাব ইবনে আশরাফও বলেছেন, এবং কি শেষ পর্যন্ত রাসূলের যখন ছেলে সন্তানটা ছোটবেলায় যখন মারা গিয়েছে, তখন আবু লাহাব বলে মুহাম্মাদের বংশ প্রদীপ নিভে গেছে, মুহাম্মদ নারকাড়া, মুহাম্মাদের কোনো বংশই নাই, তার নাম উচ্চারণ করার জন্য পৃথিবীতে আর কেউ থাকলো না। অথচ তাদের নাম নেওয়ার জন্য পৃথিবীর বুকে আজকে কোনো মানুষ আসেনি, থাকলেও তারা বেইজ্জতির সহিত তাদের নাম উচ্চারণ করে। আর মুহাম্মাদের নাম প্রত্যেক সিনার ভিতরে, প্রত্যেক মুসলমানের কলবের ভিতরে সংরক্ষিত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করেছেন। আর আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আর কাউসার কি আপনি জানেননি? কাউসার এমন একটা নহর, এমন একটা নহর, যেই নহরটার চতুর্পাশে থাকবে জারি নহর প্রবাহিত থাকবে, যার চতুর্পাশে থাকবে ইয়াকুত পাথর, জমরজট পাথর থাকবে, স্বর্ণের পাথর স্বর্ণ থাকবে, এবং কি রূপ্য থাকবে, যার যে মাটির উপর দিয়া এই পানি প্রবাহিত হবে, এই মাটিতে হবে মেশক আম্বরে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা প্রাণী, এমন একটা পানি যেটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি হবে। কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন পানির জন্য হাহাকার করবে, এক তৃষ্ণা পানি যদি পাইতো তাহলে তাদের জানটা ফিরে পাইতো। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিজানের পাল্লায়, একবার ফুলসিরাতের কাছে, একবার জাহান্নামের কাছে, একবার হাউজে কাউসারের কাছে দৌড়াদৌড়ি করে আমার উম্মত কোন গাড়ে না কোনখানে আটকিয়া গেছে, উম্মতের জন্য এভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম আমি হাউজে কাউসারের মধ্যে আমি আগে যাব, আমার উম্মত আসার আগে। না জানি আমার উম্মত কোন উম্মত হাউজে কাউসারের পানির জন্য সে তৃষ্ণায় আত্মহারা হয়ে গেছে কিনা। সর্বপ্রথম রাসূল আগে হাউজে কাউসারের মধ্যে উম্মত আসার আগে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে রাসূল যাইবেন, রাসূল যাওয়ার পরে হাউজে কাউসারের পানি পান করাবেন, সমস্ত মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিন্তু একদল লোক যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে,
তখন ফেরেশতারা পর্দা দিয়ে দিবে, তখন বলবে না 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 ইয়া রাসূলুল্লাহ এদেরকে পানি পান করাবেন না। তখন আল্লাহ রাসূল বলেন যে এদেরকে কেন আমি পানি পান করাবো না, এদেরকে কেন পানি পান করাবো না, এরা তো আমার উম্মত। বলে না না এরা আপনার উম্মত না, আপনার ইন্তেকালের পরে আপনার শরীয়তের ভিতরে, দ্বীনের ভিতরে এরা বেদাত সৃষ্টি করেছে। এরা কি সৃষ্টি করেছে? বেদাত সৃষ্টি করেছে। এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না। তখন আল্লাহ রাসূল বলবেন ফাসুহকান সুহকান লিমান গায়রা বাদি, যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে বেদাত সৃষ্টি করেছে, নতুন জিনিস আবিষ্কার করেছে, আমার দেওয়া তরিকা পন্থাকে তারা কি করেছে? লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে, অনুকরণ করে নাই। তাদেরকে সুহকান সুহকান, তারা দূর হয়ে যাক, তাদেরকে পানি পান করাবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বেদাতের শেষ পরিণত হলো হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না, হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। ভাইরা আমার, আসুন আমরা যে ইবাদত বন্দেগী করছি আল্লাহর জন্য, সেটা খালেস। তিনটা অপশন হলে এটা অ্যাকসেপ্ট হবে, না হলে এটা অ্যাকসেপ্ট হবে না, দেয়ার আর নো অ্যাকসেপ্ট হয়ে যাবে। এক নম্বর হলো ইবাদতটা আল্লাহর জন্য হইতে হবে। বলেন কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। দুই নম্বর হলো ইবাদতটা বিশুদ্ধ হইতে হবে, সহিহ অর্থাৎ ইবাদত শুদ্ধ হইতে হবে। তিন নম্বর হলো আল্লাহ রাসূলের দেওয়া তরিকা অনুযায়ী হইতে হবে, নিয়ম অনুযায়ী হইতে হবে। এটার বিপরীত এক বিন্দু যদি বিপরীত হয়ে যায় তাহলে এই ইবাদত কবুল করা হবে না। এই জন্য আমরা মন গড়া অনেক সময় অনেক নামাজ পড়ি বেলায়, মন গড়া অনেক রোজা রাখি, মন গড়া অনেক কিছু করি। আসলে এটা যদি এটা দেখতে হবে এটা রাসূলের নিয়মের ভিতরে পড়ে কি পড়ে না। যদি নিয়মের পরিপন্থী হয়ে যায় তাহলে এটা বেদাত হয়ে যাবে, এটা তো সওয়াব হবে না, বরং সেটা গুনাহ হয়ে যাবে। এবং এটার জন্য যে আমি তওবা করতে পারবো না, এটার জন্য তওবা নসিব না, যেহেতু আমি এটা সওয়াবের জন্য করেছি, শেষ পর্যন্ত এটার জন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের শিরক বিদআত থেকে বেঁচে থেকে খালেস আল্লাহর জন্য বিশুদ্ধভাবে ইবাদত করে এবং আল্লাহ রাসূলের দেওয়া তরিকা অনুযায়ী অনুকরণ করে যেন আমরা জান্নাতি জীবন লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।